যথেষ্ট কাজ করে শোভাবাজার আড়ালজন থেকে বেরিয়ে যাচ্ছি। দেখে নাও, এই যে শোভাবাজার আড়ালজন দেখা যাচ্ছে, দেখো চারিদিক দেবার, এই সেই রাস্তা। তো আমি সোজা যাব, মানে তোমার হাতিবাগান। তো একটু আগে যে অভিজ্ঞতাটা হলো তোমাদের বলেছি, বৌদিটি খুবই ভালো। আমি বলেছি লম্বা চওড়া ফর্সা এবং সে মোটা সোটা, তার মুখ গোল। আজকে আমি দেখলাম রাত্রিবেলাতে সে চশমা পরেছে, মাঝে মাঝে পরে বলল। তো চশমা পরাতে তাকে অ্যারিস্টোক্রেটিক লাগছে খুব, তো অভিজাত লাগছে, খুব অভিজাত। হ্যাঁ, তো কিন্তু তার যে সে যে তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায়, তা সেটা আমি জাস্ট জেনে আমি একটু হকচকে গেছিলাম। তো পরে আমি সামলে নেই, কেন কি আমি হঠাৎ করেই দেখলাম ফ্যাকাশে সাদা একটা তরল, সেটা দেখার পরে সে আমাকে সেটা স্বীকার করলো যে যখন আমি তার কাছে গেছিলাম তখন সে বলল, আমি জিজ্ঞাসা করাতেই আমি তাকে সঙ্গে সঙ্গে বললাম যে তুমি কি তোমার সন্তানকে ব্রেস্ট ফিডিং করো? তখন সে বলল, হ্যাঁ আমি ব্রেস্ট ফিডিং করাই। এবং যার জন্য আমি দেখলাম তার ওই অর্গানগুলো একটু ঝুলে গেছে এবং খুবই বিশাল আকৃতি। তো কিন্তু তার জন্য তার সৌন্দর্য তো কমেনি, যেহেতু তার ফেসটা বেশ সুন্দর। তো যাই হোক, তার ফেসটা খুবই সুন্দর এবং ফেসটা একটু লম্বাতে, গোল গোল কিন্তু লম্বাতেও একটু মানে বড় সড়ো আকৃতি। এবং তার একটু মুখে দাগ আছে, মানে ফর্সা মুখে একটু দাগ মতো আছে, হালকা হালকা লালচে দাগ। এগুলোকে তোমরা বলতে পারো জরুল গোছের বা জন্মদাগ গোছের বলতে পারো, লালচে লালচে ওরকম ধরনের দাগ আছে। তো গোটা 4-5, তো তাতে তো আমার মনে হয় তার সৌন্দর্য আরও বৃদ্ধি হয়েছে, তার সৌন্দর্য বেড়ে গেছে তাতে। এবং আবেগের মুহূর্তে তার মুখশ্রী লাল টকটক ধারণ করেছিল। তো এবং দেখলাম তার শরীরের কোনো জায়গা সে রগড়ালে বা শরীরের কোনো জায়গায় চাপ দিলে, শরীরের কোনো জায়গায় মর্দন করলে সেই জায়গাটা লাল হয়ে যায় এবং সেই জায়গাটা কাঁপতে থাকছে। যে জায়গাগুলি আমাদের মতো পুরুষদের কাছে ভীষণ আকর্ষণীয়, এই জায়গাগুলো, সেগুলো খুবই সুন্দর, একটু বড় বড় হলেও বেশ ভালো, বেশ চাহিদা আছে এরকম। তো যাই হোক, আমি তার সাথে যখন কথা বলছিলাম, বসেছিলাম তার ঘরে, তার মধ্যে তার 3টে ফোন এসছে, তাদের মধ্যে 2টোই কাস্টমার, তারা আসবে, কিন্তু সে অ্যাভয়েড করলো। এবং সে কিন্তু এতক্ষণ আমার সাথেই ছিল। একটুখানি থাকার পরে তাকে নিয়ে একটা দোকানে চা খেলাম, সেখান থেকে ইচ্ছে করে তাকে আমি আগের অটোয় তুলে দিয়েছি। বলেছি আমার একটা বন্ধু আসবে, আমি তার সঙ্গে কথা বলবো, এই বলে তাকে আগের অটোয় তুলে দিয়েছি। সে চলে গেছে সেই অটোয়। তা আমি তাই সুযোগ পেলাম কথা বলার তোমাদের সাথে, সে চলে গেল। বারাসাতে যাবে, তার অনেক দূর, দেরি হবে। তা সে কাস্টমারদের বলল এর পরের দিন তার সাথে ফোনে যোগাযোগ করে নিতে, ডাইরেক্ট টাইম দেয়নি, বলেছে ফোনে যোগাযোগ করে নিতে। হ্যাঁ, আর একজন হলো ওর বাড়ি থেকে এই ফোনটা করেছিল, ওর বাড়ির লোক, সে ফোন করেছিল। যাই হোক, খুবই আনন্দ, যেটা একটু আগে ওই এলাকায় ছিলাম বলে আনন্দর কথা জানালাম, কিন্তু আনন্দটা যে এরকম ধরনের একটা একটু অন্য ধরনের আনন্দ সেটা ঠিক বলতে পারিনি। এই জন্য ওখান থেকে, এলাকাটা থেকে বেরিয়ে গিয়ে
আমি বলতে পারছি যে আনন্দটা একটা অদ্ভুত আনন্দ। তো আর আমার মুখে যেন এখনও টেস্ট লেগে আছে ভিউয়ার্স, তো অপূর্ব লাগছে। আমাকে এক বন্ধু কল করেছিল, তাকেও শেয়ার করলাম। সে বলল, আমাকে জিজ্ঞেস করলো, তুই আবার এই কাছে যাবি? তা আমি তাকে বললাম যে না যাওয়ার কোনো কারণ আমি দেখছি না। হ্যাঁ, কেন কি ভিউয়ার্স, আমি সত্যি কথা বলি যে এগুলো থেকে কিন্তু কোনো নিজেদের কোনো ভয়ের ব্যাপার নেই, কোনো রোগ জীবাণুর ব্যাপার বিশেষ নেই আমার যা ধারণা, আমি যেটুকু পড়ে নিয়েছি মোবাইল দিয়ে। রোগ জীবাণু এগুলোতে প্রায় থাকে না বললেই চলে। হ্যাঁ, সুতরাং এটা হলো ব্যাপার। আরেকটা ব্যাপারে তোমাদেরকে আলোচনা করি। তোমরা অনেকেই আমাকে বলেছো যে এইখানে যদি আমার সত্যিকারের রিয়েল বন্ধু হয়ে যায় কারোর সাথে, হ্যাঁ, তাহলে কি তার সাথে আমি উইদাউট প্রোটেকশান মিশতে পারি? তা আমি বলেছি যে হ্যাঁ, সেটা কিন্তু অনেকে মেশে, এবার মিশতে পারো কি না পারো এই জিনিসটা আমি জানি না, কিন্তু অনেকে মেশে, আমি এটুকু শুনেছি। কেন কি, আজকে যদি একটাই যুক্তি দেব, আজকে যদি কেউ যদি তার সাথে মিশতে মিশতে 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, ঘনিষ্ঠতাটা একটা এমন জায়গায় চলে গেল যে তারা বন্ধু হয়ে গেল, তখন কি হবে বলো তো? তখন কি হবে? বন্ধু হয়ে গিয়ে এমন হলো স্বামী স্ত্রীর মতো অনেক সময় হয়ে যায়, যেটাকে বলে বাবু, যে বাবু হয়ে গেল তার তখন তার তো সে প্রেমিক হয়ে গেল। তা তুমি কি কোনোদিন শুনেছো প্রেমিক প্রেমিকা যদি মেলামেশা করে তাহলে কি সবসময় তারা প্রোটেকশান নিয়ে করে? প্রোটেকশান নেয় না, অনেক সময় নেয় না। তো আমার যা ধারণা, আমি যেটা বলবো, সেই জন্য আমার মনে হয় যে এখানে অনেকেই যারা বহু বছর ধরে কারো কাছে আসছে, একটা ফিক্সড কোনো ফিটিং বৌদির কাছে তারা আসছে, বা ফিটিং কোনো মেয়ের কাছে আসছে, ইয়ং মেয়ের কাছে, তারা বন্ধু হয়ে গেছে, তারা প্রেমিক প্রেমিকা হয়ে গেছে, তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, যেমন তেমনি তারা তাদের সাথে মেলামেশা করে, কিন্তু অনেক সময় তারা প্রোটেকশনটা নেয় না। তার কারণ কি, তারা একে অন্যকে চেনে। তবে কি, সে তার ব্যবসার খাতিরে যদি কোনো কাজ করে তাহলে কিন্তু তাকে প্রোটেকশান নিতেই হবে, মাস্ট নিতেই হবে। না হলে কিন্তু তার নিজের জীবনটাও যেমন সিকিওর হবে না, তার পার্টনার যে হবে সে পার্টনারের জীবনও কিন্তু আনসেফ হয়ে যাবে। সে ছেলে হোক কি মেয়েটাই হোক, সে যদি তাদের দুজনকেই কিন্তু বাকিদের সাথে প্রোটেকশান নিয়ে চলতে হবে, নাহলে কিন্তু সে তার এবং তার পার্টনারের দুজনেরই সে জীবনটাকে কিন্তু আনসেফ করে দেবে, এরকম ব্যাপার। যাই হোক, তো এসে গেছি মোড়ের মাথায়, হাতিবাগান এসে গেল। তো আরে একটা অটো দাঁড়িয়ে আছে, এই অটোটা চেনা লাগছে, আমার মনে হয় বৌদিকে এই অটোটাই তুলেছি। তো ওকে দেখানোটা ঠিক নয়, যাই হোক আমি খুব চেষ্টা করবো ওকে দেখানোর, কিন্তু ওর পারমিশন নিয়ে। এখন আপাতত ছাড়ছি, ভালো থেকো।